আজ আমরা জানব জেনারেল এরর টার্ম ইন ইন্টারপোলেশন। এটা যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে। তা প্রথমেই শুরু করা যাক এটাকে, যে লেট আর অফ এন প্লাস ওয়ান এক্স বি দ্য এরর টার্ম in approximation of f of x by L of n x। তার মানে কি, ইন্টারপোলেশনে আমরা বলেছিলাম যে f of x এটা আমাদের কাছে আছে, তার অ্যানালাইটিক ফর্মুলাটা আননোন। আমরা সেইটাকে কি করব না, অ্যাপ্রক্সিমেশন করতে হবে। আমি ধরে নিচ্ছি যে অ্যাপ্রক্সিমেশনটা কি আসে না L of n x, ln x, আর যাতে করে এরর টার্মটা কি আছে না R of n x, এটা এরর টার্ম। তা এটাকে যখন আমরা অ্যাপ্রক্সিমেশন করব সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি না f of x-টা কার সাথে না ln x এর সাথে। আর আমরা জানি যে f of xi মানে ডিস্টিংক্ট নোডাল পয়েন্টসে ভ্যালুগুলো সমান হয় আর কি। তাই যে ভ্যালুগুলো দিয়েছে 0 আইটা কত থেকে 0 থেকে 0 1 ডট করে n পর্যন্ত, আমরা ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন একটা ভিডিও বানিয়েছি, সেইখানেতে ব্যাপারটা বলে নেওয়া আছে। তো আমি এটাকে লিখতে পারি যে এরর টার্মটা যুক্ত করে সমান হয়ে যাবে। সো f of x সমান x যুক্ত এরর টার্ম r of n প্লাস 1 x। এটাকে আমি 1 নম্বর নামকরণ করলাম। সো এখান থেকে কি হচ্ছে, তাহলে r of n প্লাস 1 x এটা সমান কি 0। আমি জেনারেল এরর টার্মটা নির্ণয় করতে চাইছি। সো এটাকে 0 এখান থেকে ফর অল i ইকুয়াল টু 0 1 এর পর্যন্ত। এটা কিসের জন্য এটা 0 হয়েছে, এই যে এখানে যেটা দিয়ে দেওয়া আছে যে f of x on ln x, f of xi এখানে এটা xi হবে, f of xi যেহেতু f of xi সমান ln xi, i তে সমান আছে, সেটা i তে সমান আছে, i তে সমানের জন্য তাহলে কি দেওয়া আছে r of n প্লাস 1 xi এটা 0। এটাকে 2 নম্বর নামকরণ করলাম। অতএব যেহেতু এটা 0 দেখা যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা, অতএব x মাইনাস এক্স জিরো কমা x মাইনাস এক্স ওয়ান কমা ডট ডট x মাইনাস এক্স এন আর কি না ফ্যাক্টরস অফ r of n প্লাস 1 x, r of n প্লাস 1 x যেটা দেওয়া আছে আর কি, তাহলে এর একটা ফ্যাক্টর হয়ে গেছে। তো আমরা এটাকে লিখতে পারি যে লেট, যেহেতু এগুলো ফ্যাক্টর, সো আমরা লিখতে পারবো r of n প্লাস 1 x ইকুয়াল টু ওমেগা এক্স ইন্টু আর অফ এক্স, হোয়ার যেখানে ওমেগা এক্সটা কি আমি লিখছি যে এই যে এগুলো সব যদি ফ্যাক্টর হয় আর কি, তাদের গুণফল আকারে লেখা যাবে। তাহলে এখানে কি ওমেগা এক্স ইন্টু আর অফ এক্স, যেখানে হোয়ার ওমেগা এক্স, আমি এটাকে লিখবো হোয়ার ওমেগা, এখানে লেখা যাক হোয়ার ওমেগা অফ এক্স ওয়ান কত না এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ডট ডট x মাইনাস এক্স এন। এইটাকে আমি 3 নম্বর নামকরণ করছি। তারপরে লেট আস কনসিডার অ্যান অক্সিলারি ফাংশন। আমাকে সবসময়ের জন্য একটা অক্সিলারি ফাংশন ধরে নিতে হবে। আমি জেনারেল এরর টার্ম বার করতে চাইছি, এই ক্ষেত্রে একটা অক্সিলারি ফাংশন ধরে নিতে হবে। সো ওটা কি ধরে নিতে হবে, লেট আস কনসিডার an auxiliary
অক্সিলারি ফাংশন, FUNN ফাংশন, ক্যাপিটাল F অফ এক্স। তো আমি অক্সিলারি ফাংশনটা কি ধরবো না, আমি ধরবো F অফ এক্স থেকে এটাকে মাইনাস করব, প্লাস R অফ n প্লাস এক্স যেটা রয়েছে ওটাকে এদিক দিয়ে নিয়ে আসবো। আমি দেখাচ্ছি এটা কীভাবে করবো। এই যে F অফ এক্স মাইনাস ln এক্স মাইনাস ওমেগা এক্স ইন্টু R অফ এক্স ডট, এখানে একটা এক্স ডট নিয়ে আছে, এটা এক্স নয়, এটা এক্স ডট আছে। এই যে এটাকে যদি বিয়োগ করে নেওয়া যায় আর কি, F অফ এক্স মাইনাস ln এক্স মাইনাস R অফ n প্লাস ওয়ান এক্স। আবার R অফ n প্লাস ওয়ান এক্স মানে কীরকম আছে, R অফ n প্লাস ওয়ান এক্স ওয়ান ওমেগা এক্স ডট R অফ এক্স, এদিকে বিয়োগ করে নিলেই হবে যে মাইনাস ওমেগা এক্স ডট R অফ এক্স ডট। আমি যখন যে অক্সিলারি ফাংশনটা ধরেছি সেটাকে এরকম করে ধরে নিয়েছি, যেখানে এক্স ডটটা কি হোয়ার এই এক্স ডটটা আগের এক্স অফ আই মানে কি x0 x1 ডট করে xn পর্যন্ত কারোর সাথে সমান, এটা আলাদা। যেখানে আইটা কোথা থেকে কোথায় আছে, আইটা 0 থেকে স্টার্ট করেছে, এক এক করে বেড়ে এনে গিয়ে সারা হয়ে যেত 0 1 n এরকম করে লেখা হয়েছে আইটাকে। তো আমি এটাকে 4 নম্বর নামকরণ করলাম। অতএব এবার আমি নিচ্ছি কি সবগুলো এই যে এক্সের জায়গায় এক্স ডট পুট করবো আর কি। অতএব F অফ এক্স ডট এক্সের জায়গায় এক্স ডট পুট করছি, সেটা সমান কত, স্মল এইটা এক্স ডট মাইনাস ওমেগা অফ এক্স ডট ডট, আর এটা তো এক্স ডট আছে নিজে থেকে, এটা এক্স ডট হয়ে গেল। এবার কি দেখতে পাচ্ছি না, এটা শূন্য হবে ইউজিং 1 and 3, এই যে 1 আর 3, এই 1 নম্বর এইটা আছে আর এই যে 3টা রয়েছে, এইখানে যদি এক্সের জায়গায় আমি এক্স ডট পুট করে দিই, এইটা R অফ n প্লাস ওয়ান মানে কি না এইখানে চলে আসছে এইটা, তো এখানে যদি ডট করে দিই তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে। আমি এটা লিখে দিচ্ছি ইউজিং 1 and 3, এটা শূন্য হয়ে গেল। অলসো এফ অফ এক্স আই, এই জায়গায় এক্সের জায়গায় যদি এক্স আই পুট করি সেক্ষেত্রেও শূন্য হয়ে যাচ্ছে। এফ অফ এক্স আই ইকুয়াল টু এফ অফ এক্স আই মাইনাস ln অফ এক্স আই মাইনাস ওমেগা অফ এক্স আই আর অফ এক্স ডট, এটা তো এক্স ডট প্রথম দিকে রয়েছে, এটাও শূন্য হয়ে গেছে। ও সে একই রকম, কারণ এফ অফ এক্স আই আর ln অফ এক্স আই এইখানে যদি বস করিয়ে দেওয়া হয় আর কি, এই যে এফ অফ এক্স আই সমান ln অফ এক্স আই, তার মানে এটার জন্য সমান, মানে বিয়োগ করলে 0, এটা বিয়োগ করলে 0, আর ওমেগা অফ এক্স আই মানে ওমেগাটাও শূন্য হয়ে যাচ্ছে, কারণ ওমেগা অফ এক্স মানে কি, ওমেগা অফ এক্স মানে এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান ডট করে এক্স মাইনাস এক্স এন। এবার আমি ওমেগা অফ এক্স আইয়ের জায়গায় যদি এক্স জিরো পুট করি, তাহলে এক্সের জায়গায় যদি এক্স জিরো পুট করি তাহলে প্রথমটার জন্য শূন্য। আচ্ছা, এই এক্সের জায়গায় যদি এক্স ওয়ান পুট করি তাহলে এইখানে এক্স ওয়ান হবে, এক্স ওয়ান মাইনাস এক্স জিরো এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান, সো এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মানে জিরো, মানে সেক্ষেত্রেও শূন্য। এরকম করে করে সবগুলো এই ক্ষেত্রে এটা শূন্য পাওয়া গেছে। তাহলে আমি কি পাচ্ছি, দুটোকে এক কাছে লিখছি, মানে এইটা আর এইটাকে একসাথে লিখছি কি করে, অতএব আমি লিখছি যে ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল টু 0 কার কার জন্য, ফর n+2 পয়েন্টস। তা n+2 পয়েন্টস কীভাবে হচ্ছে, প্রথমে যেটা রয়েছে আর কি সেটা এক্স ডটের জন্য পয়েন্টস কী হচ্ছে, একটা আছে তো এক্স ডট নিজে, তারপরটা হচ্ছে না এক্স আইয়ের জন্য, আর এক্স আইটা কটা পয়েন্ট না n+1 পয়েন্ট, মানে এক্স জিরো একটা, তারপরে এক্স ওয়ান ডট করে করে এক্স অফ এন, এইটা n+1 আর তার সাথে 1 মানে n+2, তো টোটাল কত হচ্ছে না n+2 পয়েন্ট। n+2 পয়েন্টের জন্য ফাংশনটা শূন্য হয়ে গেছে। অলসো এই যে ফাংশনটা রয়েছে সেটা কি কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, কারণ এটা করে লিখে নিচ্ছি, অলসো এটা লিখছি, অলসো এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস and continuously differentiable and continuously differentiable, কারণটা কি না, since f of x
ln x and omega x are continuous and continuously differentiable, are continuous and continuously differentiable। এই যে আমি ধরেছিলাম এখানে এই যে এফ অফ এক্স যেটাকে ধরেছিলাম আর কি, সেটা ক্যাপিটাল এফ অফ এক্স কত স্মল এফ অফ এক্স ln x ওমেগা এক্স এগুলো নিয়ে। সো এইটাই যদি এফ অফ এক্স ln x আর ওমেগা এক্স এরা নিজেরা কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য এফ অফ এক্সটা কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। তো কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য কি বলছে, তাহলে রোলস থিওরেম অ্যাপ্লাই করা যাবে কার উপর, ওই যে এফ এর উপর, ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল আছে। তো আমি এবার রোলস থিওরেম অ্যাপ্লাই করছি। অতএব y by the repeated application of Rolle's theorem, repeated application of Rolle's theorem, ROLLE', Rolle's theorem, we have আমাদের কাছে কি আছে যে এফ অফ মানে n+1 যায় ইজ ইকুয়াল টু 0। তাহলে এফ টু দি পাওয়ার n+1 যায়, এটা যায় ইকুয়াল টু 0, যেখানে যাইটা কোথায় আছে না হোয়ার যাই লাইজ বিটুইন the smallest and largest numbers x ডট এবং ওই সমস্ত যেগুলো ছিল আর কি n+2 যে পয়েন্ট ছিল তাদের মাঝখানে। তাহলে লিখে নিচ্ছি যাই lies between the smallest and largest of the numbers কে না এক্স ডট অ্যান্ড যেগুলো রয়েছে এক্স আইগুলো, যেখানে আইটা কোথা থেকে কোথায় না 0 থেকে স্টার্ট করে এক এক করে বেড়ে n পর্যন্ত, মানে এটা n সংখ্যক সংখ্যা, তার সাথে একটা মানে n+2 যে নাম্বারগুলো ছিল তাদের মধ্যেই আইটা রয়েছে। এইবার সিন্স ln x যেটা আমরা ধরেছিলাম এটা ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n, এটা ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n and omega of x is a polynomial of degree n+1। তো আমি এটাকে বলে নিচ্ছি আর কি যে ln x মানে কোনটা, ln x আমি কোনটাকে ধরেছি, ln xটা প্রায় এফ অফ এক্সের সাথে সমান। আচ্ছা এফ অফ এক্সের যেটা ডিগ্রি হবে সেটা ln x এর এটা হবে। আর প্রথমে আমাদেরকে ধরে নিতে হয় যে ডিগ্রি এফ অফ যেটা ধরেছি এফ অফ এক্সের ডিগ্রি কত না, তার ডিগ্রিটা হচ্ছে না n, আর ওমেগা এক্সের কথা আছে আমি ওমেগা অফ এক্স মানে এইটা, ওমেগা এক্স মানে কত না এই যে x-x0 ইন্টু x-x1 ইন্টু x-x2 করে করে ইন্টু করে x-xn। তাহলে এখানেই আছে যে এইটার ডিগ্রি কত হচ্ছে, তার মানে টোটালটা n+1 ডিগ্রি আসছে, কারণ এটা 1 থেকে শুরু করে nটা আছে প্লাস এখানে কটা আছে না একটা, তাহলে n+1টা, তাহলে ওমেগা এক্সের ডিগ্রি n+1। আর আমাদের যে ফাংশন আছে ফাই অফ এক্স এই যে এফ অফ এক্স সেটা ln x এর নিয়ারলি অ্যাপ্রক্সিমেশন করে নেওয়া আছে আর কি, তাহলে এর ডিগ্রি সমান, তাই ln x এর ডিগ্রি n আর ওমেগা এক্সের যেটা ডিগ্রি আছে সেটা কত হচ্ছে না n+1, কারণ এটা দেখলেই বুঝতে পারা যাবে n+1। এবার আমি একটা ডেরিভেটিভ নেবো n+1 যেটাকে নিয়ে আছে এটার উপর ডেরিভেটিভ নেবো আর কি। তাহলে কী বলছে পলিনোমিয়ালটা কত হচ্ছে না ln x এর পলিনোমিয়ালের ডিগ্রিটা কত না n, আর ওমেগা এক্স এর ডিগ্রিটা কত হচ্ছে n+1, দেন ln অফ মানে এই যদি n+1 ডেরিভেটিভটা টানা হয় তাহলে কত হবে, এটা 0 হবে অবভিয়াসলি, কারণ এই ডিগ্রিটা n, আমি তার থেকে বেশি অর্ডারের ডেরিভেটিভ নিচ্ছি তাহলে এটা 0 হবে। অ্যান্ড ওমেগা n+1 এক্স এটা তার মানে কত হবে না n+1 তার ফ্যাক্টোরিয়াল হবে, মানে এর ডিগ্রির সাথে সমান হয়ে গেছে তত পর্যন্ত ডেরিভেটিভ করছি তাহলে তার ফ্যাক্টোরিয়ালটা হবে।
সাধারণ আমি একটা নর্মাল দেখাচ্ছি আর কি। যদি আমাকে এক্স কিউব এর 3 ঘাত পর্যন্ত ডেরিভেটিভ নিতে বলা হয়, তাহলে ফার্স্টের কত হবে 3 তার এক্স স্কোয়ার, দ্বিতীয়বার কত হবে 3 ইন্টু 2x, তার পরের বার কত হবে না 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে কত পাচ্ছি না 3 ফ্যাক্টোরিয়াল পাচ্ছি। তাহলে এইটার যদি 3বার ডেরিভেটিভ করতে হয় আমি পাবো 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটারও তো একই, তাহলে n+1 তার ফ্যাক্টোরিয়াল পাবো। আচ্ছা, এবার আমি 4 নম্বর থেকে টানছি কি, আমি এটা করে নিয়ে দেখাবো 4 নম্বর থেকে কী আসে। এফ অফ এন প্লাস এক্স সমান 4 নম্বর থেকে আমি লিখছি আর কি, এটা টু দি পাওয়ার n+1 করে এটা সমান এফ অফ n+1 এক্স মাইনাস এন। 4 নম্বর মানে আমি যেটা ধরে নিয়েছিলাম আর কি, অক্সিলারি যে ফাংশনটা ধরেছিলাম সেইটার টু দি পাওয়ার করে নিয়ে আসে n+1 এক্স পর্যন্ত। ln x ছিল মাইনাস ওমেগা n+1 এক্স, আর অফ এক্স ডট ছিল এখানে এক্স ডট। আমি দেখিয়ে নিচ্ছি 4 নম্বর মানে তাহলে এইটার যদি আমি n+1 করি তাহলে এফ অফ টু দি পাওয়ার n+1 স্মল এফ টু দি পাওয়ার n+1 আসবে, ln টু দি পাওয়ার n+1 আসবে, মাইনাস ওমেগা টু দি পাওয়ার n+1 আসবে। টু দি পাওয়ার মানে ডেরিভেটিভ যে পাওয়ারটা রয়েছে আর কি, তার সাথে রয়েছে কত না ইন্টু আর অফ এক্স ডট। আমি এখানেও আর অফ এক্স ডট এটা করেছি। এরপরে আমি কি করব না এক্সের জায়গায় আমি যাই দ্বারা রিপ্লেস করে দেবো। এই যেটা যাই ধরেছি আর কি, যাই দ্বারা রিপ্লেস করব এক্সটাকে। সো এফ অফ n+1 এক্সটাকে যাই দ্বারা রিপ্লেস হবে শুধু n+1, এটা যাই মাইনাস ln এক্স, এটা n+1 এটাও যাই মাইনাস ওমেগা n+1 যাই ডট আর অফ এক্স ডট, এটা এক্স ডট কি এক্স ডটই থেকে যাবে। তা আমি কি পাচ্ছি এফ টু দি পাওয়ার n+1 যাই মানে কত, প্রথমে এটা 0, এফ টু দি পাওয়ার n+1 যাই সমান 0, এফ অফ যেটা রয়েছে আর কি স্মল এটা রয়ে যাচ্ছে এইটা ln n টু দি পাওয়ার n+1 যাই, এটা এক্সের জন্য এমনি 0 আর এক্সের জায়গায় যদি যাই বস করি তাও 0, এই দুটো 0 হয়ে গেল। আর ওমেগা টু দি পাওয়ার n+1 টু দি n+1 এক্স মানে কত আসছে, এটা n+1 তার ফ্যাক্টোরিয়াল। আমি ওর মানগুলো বস করাবো, প্রথম মানটা 0 এসেছে, তারপরে এটা রয়ে গেছে আমার কাছে, তারপরের মানটা 0 এসেছে, এর মানটা 0, এর মানটা 0, আমি এটাকে লিখছি না মাইনাস। আচ্ছা, এটু দি পাওয়ার মানে কত না n+1 তার ফ্যাক্টোরিয়াল এসেছে। আচ্ছা, তার সাথে আর অফ এক্স ডট। তো আমি দুটোকে একসাথে করে যদি আর অফ এক্স ডটটাকে একবারে লিখি, সো আর অফ এক্স ডট সমান আসছে, এটা ওপারকে নিয়ে যাচ্ছি, তাহলে এইটা বাই এইটা আসবে এফ অফ n+1 যাই, আর নিচে আসছে n+1 তার ফ্যাক্টোরিয়াল। এবার আমি 3 নম্বর থেকে টানছি। 3 নম্বরে কী আছে 3 নম্বর থেকে করে নিচ্ছে আগে একবারে আর অফ n+1 এক্স ডট, মানে 3 নম্বরটাকে এক্সটাকে এক্স ডট দ্বারা রিপ্লেস করে যেটা লেখা যায় আর কি। আমি এটা করে নিই, দেখিয়ে দিচ্ছি। আর অফ এক্স ডট 3 নম্বর মানে হচ্ছে না এইটা আর অফ n+1, এই এক্সের জায়গায় এক্স ডট দ্বারা রিপ্লেস করছি, তার মানে আর অফ n+1 এক্স ডট সমান ওমেগা অফ এক্স ডট ডট আর অফ এক্স ডট, ওটাই করা আছে এই যে আর অফ n+1 এক্স ডট সমান ওমেগা অফ এক্স ডট ডট আর অফ এক্স ডট। আমি এবার আর অফ এক্স ডটের মানটা এখানে বস করাবো। সো আর অফ n+1 এক্স ডট সমান ওমেগা অফ এক্স ডট ডট, এটা কত আসছে এই ভ্যালুটা এইটা বস করাচ্ছি, এফ অফ n+1 যাই n+1 তার ফ্যাক্টোরিয়াল। তা কি আসছে আমার হাতে এইটা। এইবার আমি এই এক্স ডটটাকে এক্স দ্বারা রিপ্লেস করে দেবো। এক্স ডটটাকে এক্স দ্বারা যদি রিপ্লেস করে নেওয়া হয় তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে না আর অফ n+1 এক্স সমান ওমেগা অফ এক্স ইন্টু এফ অফ n+1 যাই n+1 তার ফ্যাক্টোরিয়াল। আমাকে বার করতে বলা হয়েছিল, আমি চলে এসেছি। বার করতে বলা হয়েছিল যে এরর টার্ম কি, এই যে আর অফ n+1 এক্স এটা ছিল আর কি, এটাই ছিল এরর টার্ম। তা আমার চলে এসেছে এরর টার্ম কি, এটা হচ্ছে জেনারেল এরর টার্ম। আমি এবারে ওমেগা এক্সের যেটার ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটা বস করাতে পারি।
ওমেগা এক্স এর কী ভ্যালু বস করানো যেতে পারে, ওই যে এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ডট করে এক্স মাইনাস এক্স এন ডট এফ অফ এন প্লাস ওয়ান যাই আর এন প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। তাহলে যাইটা তাহলে কোথায় রয়েছে, হোয়ার যাই, হোয়ার যাইটা রয়েছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুগুলোর মধ্যে। কোন ম্যাক্সিমাম আর কার মিনিমাম, না এখানে তো এক্স ডট ছিল, এক্স ডট এক্স জিরো এক্স ওয়ান ডট করে এক্স এন, এবার এক্স ডটটাকে এক্স দ্বারা রিপ্লেসমেন্ট করেছি, তার মানে এক্স কমা এক্স জিরো, তার মানে কি হয়ে যাচ্ছে, আমি এটাকে একবারে লিখছি আর কি, হোয়ার মিনিমাম অফ এক্স জিরো এক্স জিরো এক্স ওয়ান ডট করে এক্স এন যেটা রয়েছে আর কি, সেইটা লেস দেন যাই লেস দেন ম্যাক্সিমাম অফ এক্স কমা এক্স জিরো এক্স ওয়ান ডট এক্স অফ এন। এটাই হচ্ছে জেনারেল এরর টার্ম।